এসআইআর আতঙ্ক নদিয়ার চর যাত্রাসিদ্ধি গ্রামেও 2002 এর তালিকায় নাম নেই স্থানীয়দের। এসআইআর চালু হতেই আতঙ্কে এলাকার মানুষ। এলাকার 1157 জন বাসিন্দা আতঙ্কে রয়েছেন। 1980 পর্যন্ত হুগলির ভোটার ছিলেন। হুগলি নাকি নদিয়া, এলাকাটি কোথায় টানা পড়ে নেই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। 2009 সালে শেষমেশ নদিয়ার ভোটার লিস্টে নাম, 2002 সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপানুতর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম, 1980 সাল অব্দি আমরা হুগলিতে ভোট দিয়েছি। তারপর থেকে হুগলি থেকে ভোটের নাম কাটা গেল। তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। ওই কেসটা চলাকালীন 2009 সালে ইলেকশন কমিশনার এসে 2 ডিএম এসে আমাদের গ্রামে স্পেশাল ভাবে সবাইকার ভোটে নাম তুলেছিলেন, যার জন্য আমাদের 2002 এ নাম নেই। আবেদন করব 9 সালে যেমন নাম তুলেছিলেন সেরকম ভাবে একটা স্পেশাল কোটা করে আমাদের আবার 25 সালে নাম তুলে দিন। 2002 সালের সেন্সাসকে ধরা হয়েছে, কিন্তু ওটা যেহেতু 2009 সাল, কাজে সেখানে 2002 সালের সেন্সাসে তাদের নাম থাকার প্রশ্নই আসে না। অর্থাৎ এটা মানুষকে একটা বিভ্রান্ত তৈরি করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার পাশাপাশি নির্বাচন কমিশনার, আমার একটা প্রশ্ন যে এ মানুষগুলোর ভবিষ্যৎ এবং যাদের ভোটে নির্বাচিত সরকার, বিধায়ক, সাংসদ, আজকে তারা বলছে যে অর্থাৎ এদের ডিভোটার করে দেওয়া হবে। তৃণমূল সবসময় মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে, এবং একটা মানুষের যদি ভোট কাটা যায় তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সেই মানুষের পাশে থাকবে। যারা নদিয়া জেলায় যারা বাস করে, এটা নদিয়ারই অখণ্ড একটা অংশ। তৎকালীন যিনি আমাদের ডিএম ছিলেন তিনি আশ্বস্ত করে গেছিলেন, শুধু নয় তিনি আমাদের নদিয়ার এই ভোটারটা তাদের তুলে দিয়েছিলেন 2009 সালে। এবং তৎকালীন যে আমাদের সাংসদ ছিলেন তারও অনেক তৎপরতার সহিত এটা কাজ করেছেন। সেই নামটা ওরা নির্বাচন কমিশন নিশ্চিতভাবে এটা জানবেন যে এদের এই ভোটার শুধু আজকের নয়, প্রায় এরা 350 বছরের পুরনো এই এলাকার মানুষ, এরা এখানকার অধিবাসী। একটা মানুষের নাম কাটা যাবে না, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। বিভিন্ন জেলার বাসিন্দারা এসআইআর আতঙ্কে রয়েছেন। আর এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মৃত বিমল সাঁতরা পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতেন বিমল সাঁতরা। তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্য। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরে তুঙ্গে তরচা। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ। মৃতের পরিবারের সঙ্গে দেখা জেলা তৃণমূল সভাপতি। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এমনটা ভিত্তিহীন দাবি করছে বিজেপিও। এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে এগুড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করল বৃষ্টি। এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই যে ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে, কেউ সইতে পারছে না চিন্তা, একদিকে আত্মহত্যা করছে। মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি। এসআইআর হচ্ছে কোনো ভোট ব্যাংকের ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভারতীয় পরিকাঠামো গঠন করার জন্য, দেশের গঠন করার জন্য নির্বাচন দপ্তর এটাই করছে। অর্থাৎ এটা সমস্ত মানুষের কথা ভাবনা চিন্তা করেই করছে। কিন্তু এখানে অযথা তৃণমূলে আতঙ্কিত হওয়া আর অযথা কোনো মানুষের কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়াটাকে মিথ্যা অপবাদ দিয়ে এসআইআর ঢুকিয়ে দেওয়া, এটা আমি মনে করি একটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে, পুরো হাস্যকর ব্যাপার হচ্ছে। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর হুঁশিয়ারি। 50% এসআইআর হলেই তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনের কার্বলিক অ্যাসিডের সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূলেরই।
100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণাল ঘোষের। দলের কর্মীদের মানসিকতা তলানিতে, মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বীভৎসভাবে হাঁটতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুনদাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে, যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা। এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর হিড়িক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক বাংলাদেশি। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে জালে 38। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 28শে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিড়িক। তার জেরেই সীমান্ত থেকে একের পর এক গ্রেপ্তার। শিলিগুড়ির খড়িবাড়িতে পানি ট্যাঙ্কি, ভারত নেপাল সীমান্ত। রবিবার এখান থেকেই গ্রেপ্তার হিমেল চন্দ্র রায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, মিলেছে ভারতের আধার কার্ডও। হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন, তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন। এরপর বাংলাদেশে চলে যান, অগস্ট মাসে ফের ভারতে আসেন, তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই হবে। এর কোনোটাই নেই হিমেলের, তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন, তার আগেই গ্রেপ্তার। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত। শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার 38 জন। এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেন। তখনই বিথারি সীমান্তে 38 জনকে ধরে বিএসএফ, তুলে দেয় পুলিশের হাতে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।